আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা দেখে হয়তো আপনারা অবাক হবেন যে এই ফ্রিজটার স্টিকার পরে দেখেন অনেক কিছু লেখা আছে, কিন্তু এখানে মূল যে বিদ্যুৎ খরচ হবে এই ফ্রিজটায় এই জিনিসটা কিন্তু লেখা নাই। সেটা হচ্ছে ওয়াট। এখানে ভোল্ট আছে, হার্স আছে, লিটার আছে, 100% কপার পাইপ আছে, গ্যাসের নাম্বার, অনেক কিছু আছে, কিন্তু এখানে নাই কি ওয়াট। তার মানে হচ্ছে যে মানুষকে বোঝানো হচ্ছে যে বিদ্যুৎ সাশ্রয়, কিন্তু বিদ্যুৎ কতটা সাশ্রয় হবে এটা কিন্তু তারা লেখে নাই। আরও আনুষঙ্গিক অনেক কিছুই আছে, কিন্তু মূল যে জিনিসটা ওয়াট সেটা নাই। আর এখানে যে কপার 100%, এই লেখাটার মধ্যেও ফাঁকি ঝুঁকি আছে। কপার কন্ডেন্সার, আসলে কপার কন্ডেন্সার হলে খুব বেশি একটা লাভবান হওয়া যায় না। এভাপোরেটর যদি কপার হয় তাহলে লাভবান হওয়া যায়। এখানে এটাও একটা মানুষকে ধোঁকা দিয়ে পণ্য বিক্রি করা। এবার আমরা দেখব আর কি কি বয়ান আছে। দেখেন এখানে 1 নম্বরে কপার কন্ডেন্সার ব্যবহৃত রেফ্রিজারেটর স্থায়ী হয় 20 থেকে 30 বছর। এটা আসলে কোনো যুক্তি নেই। কপার কন্ডেন্সার ব্যবহারের ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়, কারণ কপারের তাপ পরিবহন ক্ষমতা লোহার চেয়ে 8 গুণ বেশি। এই জন্য ফ্রিজ ঠান্ডা হয় দ্রুত। এটাও একদম ডাসা মিথ্যে কথা, এটা কোনো কার্যকারী কথা না। 3 নম্বর, কপার কন্ডেন্সার ব্যবহারে ফ্রিজ তাড়াতাড়ি ঠান্ডা হয়, কম্প্রেসার চলে কম এবং স্থায়ী হয় অনেক বছর। দেখেন যে কোনো ফ্রিজ যদি কম সময়ের মধ্যে বরফ হয় তাহলে সে কম্প্রেসার এমনি দীর্ঘস্থায়ী হবে। তাই এই বয়ান দেওয়ার কোনো যুক্তি নেই। কপার কন্ডেন্সার লিকেজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আমি উত্তরটা পরে দিচ্ছি। কপার কন্ডেন্সার মরিচা ধরে না, ফলে ক্ষয় হয় না। এটাও পরে উত্তর দিচ্ছি। কপার কন্ডেন্সারের ভিতরে মরিচা হয় না, ফলে ক্যাপিলারি টিউব ও ফিল্টার ড্রাই ব্লক হওয়ার সম্ভাবনা নেই। তাই কম্প্রেসার দীর্ঘস্থায়ী হয় এবং রেফ্রিজারেটর চলে নিরবিচ্ছিন্নভাবে। আসলে এই কথাগুলো বলার কোনো যুক্তিই নাই। একটা কপার কন্ডেন্সার দিয়ে এত নাটকের কোনো দরকার নাই। কন্ডেন্সার বাদ দিয়ে এভাপোরেটর নিয়ে লেখেন, সেটা মানিয়ে নেওয়া যায়। বাঙালি যদি বলদ থাকে তাহলে আপনাদের এই কথা অন্ধবিশ্বাসে মেনে নেবে, আর যদি বাঙালি সচেতন থাকে তাহলে আপনাদেরকে এই ধুন ফুন বোঝানো এগুলো মেনে নেবে না। এটা হাই হাই কোম্পানির ফ্রিজ, এটা আপনারা মনে রাখেন। এই হাই হাই কোম্পানি বিধায়ী এই সমস্ত আউল ফাউল আবল তাবল লেখালেখি স্টিকার 8টা 10টা মারা থাকে একটা ফ্রিজে, এগুলো আসলে ভতবাজি। যে ফ্রিজে বিদ্যুৎ কত খরচ হবে স্টিকারে লেখা থাকে না, এতেও আপনারা কি কিছু বোঝেন না? একটা কাস্টমার যখন একটা ফ্রিজ কিনতে যায় আগেই জিজ্ঞাসা করে এই ফ্রিজটায় মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হবে, তাহলে সে ফ্রিজটা কোন হিসাবে ক্রয় করবে। আগামী ভিডিও আপনাদেরকে আরও সুন্দরভাবে সাজিয়ে একটা ভালো ভিডিও দিতে পারি এই দোয়া করেন। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।